আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সোজা সাগরে পড়ে যায় একটি কার্গো প্লেন। এতে প্রাণ হারান বিমানবন্দরের 2 কর্মী, তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন 4 ক্রু সদস্য। দেশটির স্থানীয় সময় অনুযায়ী 20 অক্টোবর ভোর 3:50 দুবাই থেকে হংকং পৌঁছায় এমিরেটসের একটি কার্গো ফ্লাইট। তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এটিসি প্লেনটি পরিচালনা করছিল। উত্তর দিকের রানওয়েতে অবতরণের সময় প্লেনটি বিমানবন্দরের একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায় এবং সাগরে পড়ে দুটুকরো হয়ে যায়। হংকং সিভিল এভিয়েশনের তথ্য অনুযায়ী দুর্ঘটনায় বিমানবন্দরের 2 গ্রাউন্ড স্টাফ পানিতে পড়ে যান। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও দুজনকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে 4 ক্রু সদস্য জীবিত আছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরের উত্তর রানওয়েটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বাকি 2টি রানওয়ে সচল রয়েছে। বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় আবহাওয়া ছিল স্বাভাবিক এবং রানওয়ের অবস্থাও নিরাপদ ছিল। বিবিসি জানায়, প্লেনটি সম্পূর্ণভাবে 2 ভাগ হয়ে গেছে, তবে এখনও ব্ল্যাক বক্স উদ্ধার করা সম্ভব হয়নি। ইতোমধ্যে দুর্ঘটনার তদন্তে নেমেছে হংকংয়ের এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি। বিমানবন্দর কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।